আজকে বাড়িতে আমার পছন্দের রান্না হচ্ছে। এই দেখো, এইদিকে হচ্ছে ঢেঁকির শাক, যেটা আমার ভিডিও যারা দেখো সবাই জানো আমি কতটা খেতে ভালোবাসি। যখনই রান্না হয় আমি খুব খুশি হয়ে যাই। এক কড়াই রান্না হচ্ছে ঢেঁকির শাক। এটা ডাল আর শাকটা একসঙ্গে আগে সেদ্ধ করে নিচ্ছি নুন লঙ্কা দিয়ে, তারপর এটা ফোড়ন দেব। এইদিকে হবে পেঁয়াজ টমেটো আর এই যে বিলেতি ধনেপাতা দিয়ে মাছ। মাছ এটা একদম গামাখা গামাখা করবো, মানে মাছ পেঁয়াজি টাইপের বলতে পারো। আর এই দিকে আছে দেখো, এইদিকে আছে ইলিশ মাছ ভাজা, তার সঙ্গে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। অফিস থেকে এসে রান্নাবান্না চলছে। আজকে আমার পছন্দের রান্নাবান্না হচ্ছে। কেন হচ্ছে সেটাও বলে দিই। আজকে মানে শ্রাবণ মাস শেষ, ফাইনালি আমি মাছ মানে নন ভেজ খাওয়া শুরু করব। তো যেহেতু প্রায় 1 মাস 2-3 দিন মতো, মানে শ্রাবণ মাস মনে 32 মাস গেছে, যাই হোক তার আগে থেকেই শনিবার টনিবার ওইসব কারণে শ্রাবণ মাস শুরু হওয়ার আগে থেকেই আমি ভেজ শুরু করে দিয়েছিলাম। যেহেতু এতদিন পর আমি ননভেজ খাবো, আমার বড় মশাই আমাকে অফিসে ড্রপ করে দিয়ে আজকে গিয়ে বাজার থেকে একদম আমার পছন্দের বাজার করে নিয়ে চলে এসছে। ভাত আর ইলিশ মাছ ভাজাটা ওই করেছে, ও মাছটা এনে সব কিছু ধুয়ে রেখেছিল, মাছটা ভেজেও রেখেছিল ইনফ্যাক্ট। এখন আমি ঢেঁকির শাক করছি আর মাছ ভাজাও করেছে, আর মাছের ঝোল করব। ঝোল না, একদম কষা কষা করব। তো এটা হলো ব্যাপার। যেহেতু এতদিন পরে আমি ননভেজ খাবো, এই কারণে বড়মশাই একদম মন খুশি করে আমার পছন্দের বাজার নিয়েছে। আমার পছন্দের কেন বলছি, তার কারণ ঢেঁকির শাক খেতে আমি ভীষণ ভালোবাসি, মানে বলে বোঝাতে পারবো না, এতটা ভালোবাসি। আমি আগেও মানে যখন বিয়ের আগে কোথাও আমি গেলেই, আমি যখন আমাদের বাড়িতে মানে ফেরার সময় ওই মানে মানে আগরতলার খুব ফেমাস একটা বাজার, যেটা হলো গোলবাজার বা মহারাজগঞ্জ বাজার, তো এটার উপর দিয়ে আমাদের যেতে হয়। আমি যখনই বাড়ি ফেরার সময় বাজারে যদি ঢেঁকির শাক দেখেছি, আমি নিয়েই যেতাম। আর মা এটা রান্না করতো এরকমভাবে, আমার এত ভালো লাগে। তবে কলকাতাতে দুঃখের বিষয় ঢেঁকির শাক পাওয়া যায় না, খুব রেয়ার, হয়তো মানে 6 মাসে 9 মাসে একদিন পাওয়া যায়, তাও একদম সরু সরু ছোট ছোট আটি, 15 টাকা করে। নর্থ বেঙ্গলে গেলে পাওয়া যায়, যেমন শিলিগুড়িতে। তারপরে গুয়াহাটি গেলে আমরা নিয়ে আসি, সেখানেও পাওয়া যায়, বিক্রম গেলে নিয়ে আসে। যেটা লাস্টবার গুয়াহাটি থেকে আসার সময় তোমাদেরকে বলেইছি, ও যেই ব্যাগটাতে ঢেঁকির শাক নিয়েছে সেই ব্যাগটাই মানে হারিয়ে চলে এসছে, ট্রেনে রেখেই চলে এসছে। তো ওইখানে খুব পাওয়া যায়। অ্যাকচুয়ালি ঢেঁকির শাকটা বেসিক্যালি হলো তোমার মানে পাহাড়ি জায়গাতে বেশি পাওয়া যায়। এটাই দুঃখ যে কলকাতাতে সব পাওয়া যায়, সব ধরনের শাক পাওয়া যায়, 12 মাস পাওয়া যায়, কিন্তু ঢেঁকির শাকটা পাওয়া যায় না। কিন্তু যখনই পাওয়া যায়, মানে আমরা যেখানেই যাই বা বিক্রম যেখানেই যাক, সত্যি কথা ও যেখানেই যাবে ঢেঁকির শাক চোখে পড়লে ও নিয়ে আসে। তো যাই হোক, অনেক কিছু ঢেঁকির শাক নিয়ে বলা হয়ে গেছে। ফাইনালি আমার রান্নাবান্না হচ্ছে। অফিস থেকে এসে এখনও ড্রেসও চেঞ্জ করিনি। বিক্রম গেছে স্নান করে, ও পুজোটা দেবে, আর আমি রান্না করে একেবারে স্নান করে দেবো। আর আমি আজকে সুন্দর, দেখতে পাচ্ছ, একটা শর্ট কুর্তি পরেছি, ভীষণ সুন্দর। হোয়াইট কালার আমার খুবই পছন্দের কালার, তো ভীষণ সুন্দর একটা শর্ট কুর্তি পরেছি। এটা আমি নিয়েছি মিশো থেকে। তোমাদেরকে আমি ভিডিওর কমেন্ট এবং বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, যদি কেউ শর্ট কুর্তি পরতে ভালোবাসো বা এই ধরনের প্রিন্টেড যদি পছন্দ করো। দেখো হাতাটা ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। তো এরকম যদি পছন্দ করো তাহলে তোমরা অবশ্যই নিতে পারো, আমি লিঙ্কটা দিয়ে দেবো। যাই হোক, চলো ফটাফট গিয়ে রান্নাটা সেরে নিই, তারপরে স্নান করবো। বিক্রমের দিকে মুভি দেখছিল কিছু একটা, সফেদ সাগর, অপারেশন সফেদ সাগর। তো পুজো দিতে গেছে, তাই এটা পজ পেয়ে গেছে। এইদিকে আছে হলদিরামের লাড্ডু, এটা আমাদের অফিস থেকে দিয়েছিল। বিক্রম খুলেছে, ও হয়তো খেয়েছে একটা, দেখি। হ্যাঁ, ও একটা খেয়েছে, আমিও একটা খেয়ে নিই, কারণ রান্না করে স্নান করে খেতে খেতে 12টা বাজবে। এদিকে আমার ধনেপাতা পেঁয়াজ দিয়ে মাছের ঝোল রান্না হয়ে গেছে, আবার বারবার মাছের ঝোলই বলছে, মাছের কষা। আর এইদিকে শাক রান্না হয়ে গেছে, এটা আমি রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি। পেছনে দেখো ঘড়িতে কটা বাজে, এখন জাস্ট সব কাজ কমপ্লিট হলো, স্নান টান করে এবার যাবো ডিনার করতে। তো এই হলো আমাদের লাইফস্টাইল, সারাদিন অফিস অফিস অফিস, অফিস থেকে এসে বাড়িতে এসে কেটে বেটে সব কিছু নিজে করে, রান্না বাসন মাজা, এই করতে করতে অলরেডি 12টার উপরে বাজে। তো কিছু বলার নেই, কি আর করব, জীবনযাত্রা এরকমভাবেই চলছে। দেখি কতদিন এরকমভাবে চলে, আর কতদিন আমরাও পারি এরকমভাবে চালাতে। তো চলো, খিদে তো পেয়েছে,
গিয়ে এবার মানে খাওয়া দাওয়া করে নেব, তারপরে শুয়ে পড়বো। যেহেতু ভিডিওটা আজকে সন্ধ্যেবেলা থেকে, সন্ধ্যে না, রান্না করতে করতেই শুরু করেছি, অনেকটাই ছোট হয়েছে, তো এই কারণে কালকে পর্যন্ত কন্টিনিউ করব। পাশে থেকো, দেখা হচ্ছে কালকে। গুড নাইট। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক টু কেন বলছি জানি না। এই ভিডিওটা সেদিন রাত্রেবেলা অল্প করেছিলাম, কালকে আর ভিডিও করতে ভুলে গেছি না, কালকে আর করা হয়নি। কারণ কালকে আমরা অফিস থেকে বাড়িতে আসার পর ছোটো কাকু এসেছিলো, তো ছোটো কাকু আমাদের বাড়িতে আসলে অনেকক্ষণই বসে গল্প টল্প করে ছোটো কাকু গল্প করে আমাদের বাড়ি থেকে গেছে, তখন প্রায় মানে 10:30 বাজে। তো তারপরে আর কি ভিডিও করব, অনেকক্ষণ বসে ছোটো কাকুর সঙ্গে অফিস থেকে এসে পুজো টুজো দিয়ে গল্প করলাম, তার সঙ্গে বসে বসে মোচা ছাড়িয়ে রেখেছিলাম। ভেবেছিলাম আজকে মোচা চিংড়ি রান্না করব, বাট অফিস থেকে আসার সময় বড়মশাইয়ের আজকে মনে হলো, যেহেতু তার বউ অনেক দিন যাবত চিকেন খায় না, তো তার মনে হলো আজকে অফিস থেকে আসার সময় চিকেন আনবে। আমি বললাম যে মোচাটা ছাড়িয়ে ফ্রিজে রেখেছি, কালো হয়ে যাবে। বলছে এটা কালকে রান্না করো, আজকে চিকেন নিয়ে নিই। তো আসার সময় চিকেন নিয়ে এসেছি, ও এসে আমাকে পেঁয়াজ টিয়াজ কেটে দিয়েছে, আমি চিকেন ধুয়ে রান্না করছি। আর ও বিক্রম স্নান করে পুজো টুজো দিয়ে দিয়েছে। তো যাই হোক, আজকে চিকেন আমি লঙ্কার গুঁড়ো ছাড়া রান্না করেছি, তাও মানে তোমরা বললে বিশ্বাস করবে না, এই রেকমেন্ডেশনটাও আবার বরের, যে আজকে লঙ্কার গুঁড়ো ছাড়া মানে শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে চিকেন খাবে। তো আমি তরকারিতে আমরা কাশ্মীরি রেড চিলি পাউডারটা বেশি বেশি করে ইউজ করি, যেমনটা আমি সবসময় তোমাদের বলি যে বিক্রম একটু লাল লাল তরকারি খেতে পছন্দ করে, মানে একদম কালারটা খুব সুন্দর হবে দেখতে, সেরকম খেতেই ও পছন্দ করে। কিন্তু আজকে ও কোনো ভিডিওতে দেখেছে নাকি জানি না, বলছে আজকে শুধু কাঁচা লঙ্কা দিয়ে খাবে, একটা ফুটোও যাতে আমি লঙ্কার গুঁড়ো না দিই। তো আমার তো ভালোই ভাই, আমি তো লঙ্কা দিয়ে মানে কাঁচা লঙ্কা দিয়েই খেতে মানে পছন্দ করি, নর্মালি কাঁচা লঙ্কা দিয়েই আমরা রান্না করি, শুধু একটু লঙ্কার গুঁড়ো মানে ইউজ করি কাশ্মীরি রেড চিলি, যাতে কালারটা সুন্দর হয়, একদম লাল লাল ঝোল হয়। তো যাই হোক, আজকে বড়মশাইয়ের ইচ্ছে হলো আজকে লঙ্কার গুঁড়ো যাতে না। হ্যাঁ, চিকেনটা আমার কষানো হচ্ছে, দেখতেই পাচ্ছ, ঘেমে নিয়ে একদম অবস্থা খারাপ। ও তো স্নান টান করে পুজো দিয়ে এখন রেস্ট করছে, অনেকটা গুছিয়ে দিয়েছে আমাকে যদিও। যাই হোক, এটা কষানো হচ্ছে, তারপর আমি স্নান টান করবো। এই করতে করতেই আমাদের সত্যি কথা সারাটা দিন কেটে যায়, রান্না খাওয়া অফিস, মানে দিনের তো সত্যি কথা মানে 8.5-9 ঘন্টা তো অফিসেই কেটে যায়, তারপরে বাড়িতে এসে কাজ করতে করতে আর টাইম কোথায়, তো যে কারণে ভিডিও করা হয় না। যাই হোক, চলো রান্নাবান্নাটা সারি। এই দেখো, আমার এই টেবিলটা আপাতত আমি এরকমভাবে সাজাইনি, জাস্ট ওই মানে বৌদ্ধ যে মূর্তিটা, এটা তো তোমরা জানোই যারা আমার ভিডিও দেখেছো, বৌদ্ধগয়াতে আমরা যখন গেছিলাম তখন ওইখান থেকে আমরা কিনেছিলাম, সবার জন্যই কিনেছিলাম, আমার বোনের জন্য, বিক্রমের দিদির জন্য, বিক্রমের মায়ের জন্য, আর আমাদের ঘরের জন্য 4টে কেনা হয়েছিল। তো এইটা আপাতত এখানে রেখেছি। আর এই যে এটা একটা সিলভারের লক্ষ্মী গণেশ, এটা আমার একজন দিদি আমাকে বিয়েতে দিয়েছিল, খুব সুন্দর এটা, তো এটাও এখানেই রেখেছি। আর এই যে এই কেটলিটা আমরা কিনেছিলাম, এটাও এখানে রেখেছি, ভালো লাগে। কেটলিটা কিন্তু ইউজ করা যাবে, বাট শোপিস হিসাবেও ইউজ করা যাবে, তাই আমি এখানেই রাখলাম। কেমন লাগছে জানি। দেখো, লঙ্কার গুঁড়ো না দিয়েও যদি ভালো করে কষিয়ে রান্না করা যায়, কি ভালো কালার আসে। আমি এখানে বসে মোবাইল দেখছিলাম, গ্যাসটা আমি মিডিয়াম আছে বসে, এত সুন্দর কালার হয়েছে, কেউ বুঝতেই পারবে না যে আমি লঙ্কার গুঁড়ো দিইনি, মনে হবে আমি একটু হলেও দিয়েছি। কি সুন্দর এসছে কালারটা, আর যা ভালো গন্ধ ছাড়ছে। এখানে আমি একটু গরম জল বসিয়েছি, চিকেনটা তো দেখতেই পাচ্ছ পুরোপুরি কষানো হয়ে গেছে। একটু ঝোল তো আমি দেবো না, কারণ আমার চিকেনে খুব টেলটেলে ঝোল, একদম মানে দেশি চিকেনেই ভালো লাগে, দেশি মুরগিতে, আদারওয়াইজ ব্রয়লার মুরগিতে একদম একটু কষানোই ভালো লাগে। তো এখানে আমি একটু গরম জল বসিয়েছি এটাতে দেওয়ার জন্য। আর তেলের কন্টেনারগুলো ধুয়ে দিয়েছিলাম, এইটা ধুয়ে দিয়েছিলাম, এটা শুকিয়ে গেছে।
2 দিন হয়েছে শুকিয়েছে। তো এখন এটার মধ্যে তেল ঢেলে আরেকটা ধুয়ে দিয়েছি। আর নিচে যেই মানে এই যে জারটার মধ্যে আমি তেলের কন্টেনারগুলো রাখি, এইটাকেও ধুয়ে দিয়েছি। একটু একটু করে ধুয়ে কি মানে যখন যেই জিনিসটা নোংরা হচ্ছে মানে ইউজ করে যদি তুমি মানে প্রতিনিয়ত ধুয়ে দাও না, তাহলে কি হয় মানে পুরোপুরি একদম নোংরাটা তার গায়ে লেগে যায় না, নোংরাটা গায়ে লেগে যায় না। মানে তুমি যদি কন্টিনিউ ধুতে থাকো তাহলে জিনিসটা পরিষ্কার থাকে, ভালো থাকে, এই হলো ব্যাপার। তো এই কারণে আমি যখনই কোনো কন্টেনারে মশলা খালি হচ্ছে বা তেল খালি হচ্ছে, নুন খালি হচ্ছে, যেটাই খালি হচ্ছে, ঢালার আগে আমি সেটাকে ধুয়ে নিই, ধুয়ে তারপরে ঢালি দিই। এতে করে কী হয়, জিনিসটা ভালো থাকে, সুন্দর থাকে। চিকেন আমার রান্না হয়ে গেছে। কালারটা দেখে কেউ বিশ্বাস করবে না যে এতে আমি কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। এত মানে কালার কি করে হলো জানি না, হয়তো মশলাটা খুব বেশি কষিয়েছি আমি। মানে কি বলবো, তোমাদের যখন মশলা কষাচ্ছিলাম তখন তো দেখলেই যে কালারটা কীরকম ছিল। মশলা কষাতে কষাতে এত ভালো কষানো হয়েছে যে এত সুন্দর কালার উইদাউট কোনো লঙ্কার গুঁড়োতে হয়েছে। যাই হোক, আমি জলটা গরম জলটা এর মধ্যে দিয়ে মানে ঝোল দিয়ে আমি স্নান করতে গেছিলাম। যত অফিসের জামা কাপড় আছে সব ধুয়ে টুয়ে স্নান করে এসেছি। অ্যাকচুয়ালি প্রত্যেক দিনের কাপড়গুলো প্রত্যেক দিন ধুয়ে দিই। অফিস থেকে এসে দুজনেরই মানে যা যা পরে যায় প্রত্যেক দিন ধুয়ে দিই, কারণ এত গরম না, মানে একটা ড্রেস রিপিট করার প্রশ্নই ওঠে না। তো সব A to Z সব ধুয়ে দিই। আবার সকালবেলাও অফিসে যাওয়ার সময় যে রাতের যা যা পরি সেগুলো ধুয়ে দিই। তাতে করে কী হয়, আমার কাপড় জামা কোনো দিন আমার ওয়াশরুমে জামা কাপড় থাকে না, বাসি জামা কাপড় কখনো থাকে না। কারণ আমার ভীষণ বাজে লাগে এই জিনিসটা, যে জামা কাপড় মানে স্টোর করে রাখা। আমি যে মানে মেশিন চালানো হয় সেটা সপ্তাহে একদিন, তাও শুধু বেডশিট আর যখন পর্দা টর্দা ভারী জিনিসগুলো সেগুলো হাতে কাচা আমার পক্ষে খুব কষ্ট হয়ে যায়। ওই সপ্তাহে একদিনই আমি একটু মেশিন চালাই। আদারওয়াইজ প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিন আমি মানে এখন রাত্রিবেলা তোমাদের দেখাতে পারবো না, পুরো ব্যালকনি ভর্তি জামা কাপড় ধুয়ে দিয়ে এসেছি। যাই হোক, চলো এবার খাওয়া দাওয়াটা করে নেবো। তার আগে মাকে একটু ফোন করব, বিক্রম কথা বলছে ওর বেস্ট ফ্রেন্ডের সঙ্গে, আর মাকে ফোন করে খাওয়া দাওয়া করবো। তারপরে হাতের নেল পালিশগুলো তুলবো। কী অবস্থা দেখতে পাচ্ছ হাতের। তো যাই হোক, সেদিন আমি একটা শর্ট ভিডিওতে আমার কলিগই হাসছে, বলছে তোমার এই নখগুলো দেখে আমারই হাসি পাচ্ছে। কী করবো বলো, টাইমই পাচ্ছে। চলে এসেছি, আমি খেয়ে নিয়েছি, বিক্রম খাচ্ছে। আর এই দেখো এতগুলো কাপড়, এগুলো ভাঁজ করতে হবে, তারপরে আমি হাতে নেল পালিশ করবো। মানে একদমই সময় পাচ্ছি না। আজকে 3 দিন ধরে দেখো এই কাপড়গুলো কিন্তু ভাঁজ করা, 3 দিন ধরে, হ্যাঁ প্রায় 3 দিন ধরে কাপড়গুলো ভাঁজ করে করে এখানে রাখছি। এইগুলো যে আবার ওয়ার্ড্রোবে নিয়ে সেট করব সেই সময়টুকু হচ্ছে না। আবার মানে প্রত্যেকদিন কাপড় ধুয়ে দিচ্ছি, সেগুলো এনে ভাঁজ করে করে এখানে রাখছি, মানে ওইখানে নিয়ে সেট করার মতো। কারণ মানে দেখলেই তো অফিস থেকে এলাম, রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করতে করতে ঘড়িতে টাইমটা দেখাচ্ছি তোমাদের, দেখো কটা বাজে, রাত 12টা। তো এই করতে করতেই মানে টাইম কেটে যাচ্ছে। এইগুলো কখন নিয়ে সেট করব, কি করব, মানে বুঝে উঠতে পারছি না। এইখানে রাখা আছে, এখান থেকে নিচ্ছি, পরছি, ধুয়ে দিচ্ছি, এনে আবার এখানেই ভাঁজ করে রাখছি। মানে এইটা আমাদের খাটের হাফ পোর্শনটা হাফ ওয়ার্ড্রোব হয়ে গেছে। যাই হোক, চলো এগুলো ভাঁজ করি, তারপর একটু হাতে নেল পালিশ পরি। হাতে নেল পালিশ পরে নিয়েছি। এবার তোমাদেরকে আমি কাহিনিটা বলি। আমি এত অলস হয়ে গেছি, রাত্রি হয়ে গেছে, আর শরীর দিচ্ছে না কি এটা রিমুভার দিয়ে তুলবো, তারপরে আমি পরবো। তো আমি কি করেছি, যেটা ছিল তার উপরে এই কালারটাই পরেছিলাম, যেটা ছিল তার উপরেই আবার পরে নিয়েছি। কিছু করার নেই, মানে মোটামুটি চলার মতো হলেই হলো। দেখতে তো অন্তত ভিডিওতে তো বলো বোঝা যাচ্ছে না, মানে খারাপ লাগছে না। তো যাই হোক, চলো সব কাজ কমপ্লিট। বিক্রম খাওয়া দাওয়া করে ওর নিজের বাসন টাসনগুলো ধুয়ে আসছে। আমার নেল পালিশটা শুকিয়ে গেলে আমিও শুয়ে পড়বো। জানি ভিডিওটা একদমই ছোট হয়েছে, কালকেও শুধু রান্নার একটু ক্লিপ, আজকেও শুধু রান্নার একটু ক্লিপ অফিস থেকে এসে নিয়েছি। তারপরেও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে, আমাকে লাইক করলে আমি বুঝতে পারবো যে না তোমাদের ভালো লেগেছে। লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আবারও নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।